কাকা তেল কত করে লিটার? তেল তো এখন 90 টাকা লিটার। কাকা আপনি এটা কি বলতেছেন? 2 দিন আগে তেল নিয়ে গেলাম 200 টাকা লিটার, আর এখন আপনি বলতেছেন 90 টাকা লিটার। তেলে কি কোনো সমস্যা আছে নাকি আপনার? নাকি তেলের দাম কমে গেছে? নাউজুবিল্লাহ, তুমি এগুলা কি বলতেছো? আমার তেল ফসা হইব কেন? তুমি সৌদি আসার পরে মনে হয় প্রথম রমজান পাইছো। শুধু আমি একা না, আমাদের এই সৌদি আরবে রমজান মাস আসলে সবাই প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক করে কমায় দেয়, যেন ধনী গরিব সবাই এই রমজান মাসে ভালো মন্দ খেয়ে রোজা রাখতে পারে। আর আমরা তো 11 মাস ব্যবসা করি, এই একটা মাস ব্যবসা না করলে আমাদের কোনো ক্ষতি হইব না। এই এক মাসের লাভ আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। এ কি আশ্চর্য ব্যাপার! আমাদের দেশে রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল হয়ে যায়, আর এই দেশে নাকি সবকিছুর দাম কমায় দেয়। তো আপনি এখানে তেলের দামই কম রাখবেন নাকি সবকিছুর দাম কম রাখবেন? শুধু তেল না, তুমি যেটা নেবে সেটার দামই অর্ধেক। আর এই অফারটা শুধু আজকের জন্য না, এটা পুরো রমজান মাস চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ চাচা তেল কত করে লিটার? বাইশটা তেল নিতে আইসো? তেলের তো বর্তমানে সাপ্লাই বন্ধ। 1 লিটারের বোতল হলো 280 টাকা, আর যদি 2 লিটার নেও তাহলে 550 টাকা। কাকা 2 দিন আগে না তেল নিয়ে গেলাম 180 টাকা করে, তাহলে আজকে 280 টাকা কেমন করে হইলো? বাইশটা মনে হয় ভুলে গেছো, ওটা রমজান মাস। আর রমজান মাস আসলে যে আমাদের দেশে সবকিছুর দাম বাইরে আছে, সেটা কি তুমি জানো না? আমি জানতাম রমজানে শয়তানরে বন্দি করে রাখা হয়, কিন্তু তাদের সেই দায়িত্ব গুলা মনে হয় আমাদের দেশের ব্যবসায়ীরা পালন করে। তুমি কি মনে মনে আমারে কিছু বলতেছো নাকি? আর বইলেও কোনো লাভ নাই, এগুলো তো আমি একলা করি না, সবাই করে। আর আমরা তো এই একটা মাসে ব্যবসা করি, এই রমজান মাসটা ব্যবসা করে আবার উমরা হজ করতে যাবো। বছরে যদি একবার উমরা হজ করতে না পারে তাহলে কেমন না? কি আর করার, আমরা তো কিনে খাওয়া লাগবো। দেন 1 লিটার তেল। চাচা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এই বছর ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো না। রমজান মাস তো এখনো শুরুই হয় না, এর মধ্যে সবকিছুর দাম 2-3 গুণ বাড়াই দিচ্ছেন, তারপরে কোন ব্যবসা ভালো না। চাচা আমি শুনলাম আপনি নাকি প্রতি বছর উমরা হজ করতে যান, তো রমজান মাসে তো কোনো সময় দেখলাম না আপনার উমরা হজ করতে। আরে তুমি এগুলা কি বলতেছো? আমি তো রমজান মাসেও যাই উমরা করতে, আর রমজান মাসে উমরা করতে গেলে 70 গুণ সব বেশি। আচ্ছা আপনি তো রমজানে সৌদিতে উমরা করতে যান, তাহলে সৌদিতে জিনিসপত্রের দাম কেমন তাই রমজানে? ওরা আবার একটা জিনিস ভালো আছে, ওরা রমজান মাসে সবকিছুর দাম কমায় দেয় অনেক। সৌদি আরবের ব্যবসায়ীদেরকে দেখে আপনারা কোনো কিছু শিখতে পারলেন না, আপনারা আসলে হতভাগ্য জাতি। এতে আবার শিকার কি আছে? তাই তো, মানুষের বিবেক যখন নষ্ট হয়ে যায়, মানুষ যখন ভুল পথে চলে, তখন সে আর কারো কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারে না। আসলে তুমি কি বলতে চাইতেছো একটু ভালো করে বলো তো দেখি। সৌদি আরবে রমজান মাস আসলে সবাই দাম কি কারণে কমায় দেয় জানেন? এই মাসে একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সমান সওয়াব পাওয়া যায়, এবং এই রমজানে যাতে প্রত্যেকটা মানুষ ভালোভাবে স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারে। তারা 11 মাস ব্যবসা করে, আর এই 1 মাস কোনো ব্যবসা করে না। তারা এই 1 মাসের লাভ আল্লাহ রাস্তা ছাইরা দেয়, আল্লাহ তাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দান করবে। আর আমাদের দেশের ব্যবসায়ীরা কত বড় বড় একজন কোটি কোটি টাকার মালিক, সারা বছর ব্যবসা করেন, তাতে করে তাদের পেট ভরে না, রমজান মাস আসলে আরো বেশি করে দাম বাড়ায় দেয়। একজন মুসলমান হিসাবে কি আপনারা এই কাজটা করতে পারেন? গরিব অসহায়দের কথা আর কি কমু, যারা মধ্যবিত্ত আছে তাদেরই তো কষ্ট হয়ে যায়। আপনারা মানুষদেরকে জিম্মি করে কোটি কোটি টাকা কামাইতেছেন, এই টাকা নিয়ে যান আপনারা উমরা করতে। আপনারা যখন শয়তানরে ডিল মারেন, তখন কি আপনারা মনে হয় না একবারও ওই শয়তানের থেকে আপনারা বড় শয়তান? বাবা, তুমি আমার আর লজ্জা দিও না। আসলে বিষয়টা আমি অত গভীর ভাবে চিন্তা করি নাই কখনো। তুমি তো ঠিকই বলছো, মানুষের কাছ থেকে অন্যায় ভাবে টাকা নিয়ে ব্যবসা করে টাকা দিয়ে হজ করলে কি লাভ হইব আমার? আমি আজকে তোমার সামনে দাঁড়ায় ওদা করতেছি, আমি আজকের পর থেকে আর রমজান মাস আসলে কোনো সময় দাম বাড়াবো না। পারলে আমি রমজানের দাম কমানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনি অবশ্যই সৎ পথে চলবেন, আল্লাহ আপনার মঙ্গল করবে।